আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله عز وجل: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গোলহারিয়া পবা রাজশাহী ইসলামী স্কুলের ইসলামিক কনফারেন্স হাজির হয়েছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই প্রথমে শুকরগুজার হচ্ছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন দ্বীন জানার জন্য। এই মজলিসগুলো যেখানে দ্বীনের আলোচনা হয় সেখানে ফজিলত কি আমার নবী বলে দিয়েছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাউম যখন, কোনো গোষ্ঠী যখন দ্বীন শিখার জন্য একত্রিত হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, 1 নম্বর। 2 নম্বর, ফেরেশতারা সেটাকে ঢেকে রাখে, আল্লাহর রহমত নাজিল হয়, 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা আলোচনা করে। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের কথা আলোচনা করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যদি তিনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন তার রাজত্বের কিছু কমবে? তিনি যদি জাহান্নামে দিয়ে দেন তিনি জালেম হবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে এটা, আল্লাহ যদি সবাইকে জাহান্নামে দিয়ে দেয় আল্লাহ কোনো জালেম না। কারণ কি জানেন? আমরা দিন রাত 24 ঘন্টা গুনাহ করি। এমন কেউ নেই যে বলতে পারবে যে আমি গুনাহ করি না। যে ব্যক্তি বলবে আমি গুনাহ করি না সে অহংকারী। দলিল আল্লাহ তাআলা বলছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা কখন এই ডাকটা দেন বলেন তো? শেষ রাত্রিতে। সব জায়গার জন্য শেষ রাত্রি, গোলহারিয়ার জন্য শেষ রাত্রি, ঠিক যারা আরো পশ্চিমে আছে ওদের জন্য শেষ রাত্রি। প্রতি রাত্রিতে, রাত্রির শেষে আল্লাহ তাআলা ডাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইলে আমি তাকে দিব? এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন প্রতি রাত্রে। যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে চায় না, এরা অহংকারী। দলিল এই আয়াতে আছে, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস না করলে ঈমান থাকবে না, বিশ্বাস করতেই হবে। আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ সাড়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, হয় নগদ দেয়, বুঝেননি, সাথে সাথে দিয়ে দেয়, না হলে অনেক পরে দেয়, না হলে জান্নাতে বাড়াইয়ে দিবে, না হলে অনুরূপ বিপদ তার থেকে দূর করে দিবে। আল্লাহ, কথা বলছেন কিনা? চাইলে ইলাম মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে কেউ না চাইলে আল্লাহ রাগ করেন। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, এমনকি এমনভাবে রাগ করে যে গালিগালাজ আরম্ভ করে, প্রতিদিন তুমি কেন আসো, আমাকে শুধু পাইছো আর কেউ দেখো না। কিন্তু আল্লাহ তাআলা যতই চাইবেন ততই তিনি খুশি হন। শুধু যদি চেয়ে থাকতে পারেন আল্লাহর কাছে সারাদিন, এতে আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা জাহান্নামে নিকৃষ্ট হয়ে প্রবেশ করবে। বুঝছেন কিনা? জাহান্নামে যেতে চাই আমরা, তো কি করতে চাই? কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সার্বক্ষণিক আল্লাহর কাছে চাইবেন। সালাতের কেন এত মর্যাদা জানেন? কারণ সালাতের মতো দোয়া বেশি। প্রতি রাকাতেই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। এই সিরাতে মুস্তাকিমটা কি? এটা হলো বড় কথা। সিরাতে মুস্তাকিম অর্থ কি? সরল সঠিক পথ। যেই পথে নবী রাসূলরা চলে গেছেন, যেই পথে সিদ্দিকরা চলে গেছেন, যেই পথে শহীদরা চলে গেছেন, যেই পথে নেককাররা চলে গেছেন। আচ্ছা, নবীদের মর্যাদার কাছে কারো মর্যাদা কোনদিন পৌঁছতে পারবেন? দুনিয়ার যত আজকাল বহু নেতা খেতা হয়েছে না, কিন্তু আমাদের নবীদের কাছে কেউ পৌঁছতে পারবে না। নবীদের মর্যাদা সবচেয়ে উপরে, নবীদের মর্যাদা সবচেয়ে উপরে। আর নবীদের অনুসরণ যারা করবে তারা সবচেয়ে উপরে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যে কেউ আল্লাহ এবং রাসূলের পথের অনুসরণ করবে তারা নবীদের পথে থাকবে, নবীদের সাথে থাকবে জান্নাতে, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, আর তারা জান্নাতে থাকবে শহীদদের সাথে এবং নেককারদের সাথে। সবচেয়ে জান্নাতে বেশি যাবে কারা? সাহাবায়ে কেরাম না? একজনও কি জাহান্নামে যাবে? না, সবাই জান্নাতে চলে যাবে। তো যারা জান্নাতে যাওয়ার জন্য একটা পথ অনুসরণ করে চলে গেছেন, ওই পথটার বাইরে অন্য কোনো পথে জান্নাতে যেতে পারবেন না। এই পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। এরা কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং নেককাররা। এই পথের বাইরে যত পথ আপনাকে ডাকতেছে এখন, এই সবগুলি হচ্ছে শয়তানের পথ। হয় আল্লাহর পথ, না হলে শয়তানের পথ। এর বাইরে মাঝখানে কিছু নেই। হয় আল্লাহর পথে আপনাকে থাকতে হবে, না হলে শয়তানের পথে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা একটি রেখা আঁকছেন। বুঝেন তো? এখান থেকে ধরেন আপনি পর্যন্ত একটা রেখা আঁকছেন, বললেন যে এইখান থেকে শুরু করে এই রেখা সোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সোজা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই পথের চারপাশে কিছুক্ষণ পরপরই এক একটা শয়তান দাঁড়িয়ে আছে। এটা আমার কথা না, রাসূলের কথা, রাসূলের কথা। এক একটা শয়তান দাঁড়িয়ে আছে। একটা জায়গা পার হয়ে আরেকটু গেলে আরেকজনে ডাকে, একটু পরে আরেকটু গেলে আরেকজনে ডাকে, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। এই সব বাধা অতিক্রম করে আপনি যখন সেই বাধায় যেতে পারবেন, আপনি হচ্ছে সত্যিকারের ইমানদার বান্দা, আপনি জান্নাতে যেতে পারবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ শোনাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে সুসংবাদ শোনাবে, আমার কথা না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে ঈমান এনেছি, ঈমান এনেছি বলছে, বুঝছেন তো? সুম্মা ইসতাকামু, তারপর সুদৃঢ় আছে, কিছুক্ষণ পর খোলস পাল্টায় না, কিছুক্ষণ পর আরেকটা নেয় না, বরং ঈমান এনেছি কার তরিকা অনুসারে? নবীর তরিকা অনুসারে। সাহাবা কেরাম যেমনি আনছে সেরকম ঈমান আনছি। সাহাবা কেরামের মতো ঈমান হইতে হবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, অর্থাৎ সাহাবা কেরামের মতো ঈমান আমাদের হইতে হবে। এই পথে থাকতে পারলে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পথে থাকতে পারলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়ে আপনাকে সুসংবাদ জানাবে। মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে সুসংবাদ জানায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আপনার রূহ হরণের সময় অত্যন্ত সুন্দরভাবে, নরমভাবে রূহটা হরণ করে নিয়ে যাবে। এর বিপরীতে যারা ভিন্ন ভিন্ন পথে চলেছে তাদের জন্য এই শান্তি নাই, এই সুসংবাদ নাই। এজন্য আপনার জীবনের বড় সম্পদ হচ্ছে ঈমান এবং আমল শুদ্ধ যেন হয়। সবাই ঈমানের কথা বলে, সবাই আমলের কথা বলে, কিন্তু ঈমান আমল দুটোই শুদ্ধ হইতে হবে ভাই। ঈমানও শুদ্ধ হতে হবে, আমলও শুদ্ধ হতে হবে।
যদি ইমান যদি অশুদ্ধ হয়ে যায় আমলের কোনো মূল্য নাই। আবার ধরেন ইমান আছে কিন্তু আমল ভুল করলেন, ইমানের সাথে কিছু যুক্ত হয়নি, শুধু ইমানটা নিয়ে আসে, জাহান্নামে যেতে হবে। শুধু ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ইমানের সাথে একটু আমলও লাগবে। কারণ আমল তো করছেন, ভুলগুলি তো খারাপে চলে যাচ্ছে, ভুলগুলির কারণে আপনি জাহান্নামের পথে চলে যাচ্ছেন। এই জন্য ইমান আমল দুইটা বারবার আপনার আল্লাহ কোরআন স্মরণ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান আনছে, আমল সালেহ করছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে আপনার দুইটা জিনিসই দরকার দুনিয়ার বুকে, ইমান এবং আমল সালেহ সবচেয়ে বেশি দরকার। এইটা যখন ঠিক হবে তারপরে বাকিটা দরকার হবে। ইমান যদি শুদ্ধ না হয়, শত আমল করেও কোনো লাভ হবে না। ইমান শুদ্ধ করতে হবে সবার আগে। এই ইমানটাকে আমরা আকীদা নাম দিয়েছি, ইমানটাকে আমরা আকীদা বলি, বুঝছেন কিনা কথাটা? এই ইমানের আরেক নাম হচ্ছে সুন্নাহ বলি। হাদিসের মধ্যে বিভিন্ন সুন্নাহ বলে আলেমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহিম বিন নওয়াজিজ। আমার পথ, আমার পথ, আমার পথ, আমার সাহাবীদের পথ, আমার খলিফাদের পথ রাসূল বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি যদি কোনো রাসূল যে জান্নাতের কথা বলছে সেই জান্নাতে যেতে হয়, আপনার ঈমান আকীদা শুদ্ধ করতে হবে সবার আগে। আমি জানি এই এলাকার মানুষ ঈমান আকীদা অনেক শুদ্ধ, কবর পূজা নাই, মাজার পূজা নাই, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, বছরে একবার হইলে আলোচনা হইলে, এই যে বছরে একবার আলোচনা হচ্ছে কি জায়গার নাম কি, গোলহারিয়া, একবার আলোচনা হইলে কিন্তু এটা যথেষ্ট নয়, এটা প্রতি মুহূর্ত আলোচনার দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা আকীদাটাকে শুধু ওয়াজের মধ্যে রাখেন নাই, সালাতের মধ্যে দিয়ে দিচ্ছেন। সালাতের মধ্যে কেমনে দিচ্ছেন আমি বুঝিয়ে দিই। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কার জন্য প্রশংসা করছেন? আল্লাহ, ঠিক না? আপনার ইবাদত আল্লাহর জন্য নিবেদিত হয়েছে। আর রহমানির রহিম, তিনি রহমান রহিম, তার নামও গুণে স্বীকৃতি দিয়েছেন। ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন, তিনি রাজাধিরাজ, তার রুবুবিয়ত স্বীকৃতি দিয়েছেন, তার রুবুবিয়ত স্বীকৃতি দিয়েছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এর প্রত্যেকটা কথায় আমার আল্লাহ জবাব দেন। যখন আপনি বলেন আর রহমান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনার কথা জবাব দেয়। আপনি তখন মনে করেন, সালাতে থাকলে মনে করেন না, ভুলে যান। কেন ভুলে যান জানেন? অর্থ জানেন না যে আল্লাহ তাআলা আপনার কথার জবাব দেন, তিনি আরশের উপর থেকে আপনার কথার জবাব দেন। আপনার কথা বলে যত আসতে বলেন আল্লাহ শুনতে পায় কিনা? সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। আল্লাহ তাআলা বলছেন, তুমি যত গোপনে বলো, একেবারে রাতের বেলা বলো, অন্ধকারে বলো, চুরি করে বলো, সব আল্লাহর কাছে সমান। আল্লাহর কাছে সমান, আল্লাহর কাছে সমান। আপনার সব শুনতে পায় তিনি। শুধু শুনতে পায় না, আপনাকে দেখতে পায়। দেখতে পায় না? আপনাকে দেখতে পায় কিনা? রাতের অন্ধকারে কোথায় যান তিনি জানেন না? জানেন। তিনি দেখতে পান কিনা? দেখতে পান। আপনার চোখে অন্ধকার, আমার রব্বুল আলামিন কাছে কিছু অন্ধকার আপনার জন্য করেছেন, তার কাছে অন্ধকার কিছু নেই, তার কাছে সবই সমান। জগতের আলো তিনি ব্যবস্থা করেছেন আপনার জন্য। আবার যদি অন্ধকারকে সারা জীবনের জন্য করে দিতেন, আল্লাহ তাআলা বলছেন মান ইলাহুন ইয়াতিকুম বিদিয়া, এমন কি আছে যে তোমাদের জন্য আলো নিয়ে আসবে? আল্লাহ তিনি অন্ধকার আলো দুটো করে দিয়েছেন, একটা দিয়েছে শান্তির জন্য, রাতে ঘুমানোর জন্য, আরেকটা করেছেন দিনে কাজ করার জন্য। কোরআন আল্লাহ বলে দিয়েছেন ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াজআলনা নাওমা সুবাতা, তিনি ব্যবস্থা করেছেন। এটা আর কেউ করতে পারবে না, সেটা আর কেউ দাবিও করতে পারে না, একমাত্র আমার আল্লাহ তাআলা বলছেন, এবং তার কথাই সত্য, তার নবীরা সেটা প্রচার করেছেন। এই জন্য নবীদের পথে আমাদেরকে আসতে হবে। নবীদের পথ হচ্ছে বিশুদ্ধ আকীদার পথ। বিশুদ্ধ আকীদা অনেক কিছু না, অল্প কয়টা জিনিস, মাত্র 6টা জিনিস। কয়টা জিনিস? 6টা। আরকানুল ঈমান নামে বিখ্যাত। আরকানুল ঈমান, আল্লাহর উপর ঈমান কিভাবে হবে, রাসূলদের উপর ঈমান কিভাবে হবে, কিতাবের উপর ঈমান কিভাবে হবে, আখিরাতের উপর কিভাবে ঈমান কিভাবে রাখতে হবে, তাকদীর উপর ঈমান কিভাবে রাখতে হবে, এই 6টা জিনিস আপনি, ফেরেশতাদের উপর ঈমান কিভাবে রাখতে হবে, এই 6টা জিনিস শুধুমাত্র আপনি ঠিক করেন,
আপনার ঈমান শুদ্ধ হয়ে যাবে। কঠিন কিছু না, এই 6টা জিনিস ঠিক করলে আপনার আকীদা শুদ্ধ। আমাদের সমস্যা হচ্ছে 6টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে কি আল্লাহর উপরে ঈমান, তাই না? আল্লাহর উপরে ঈমানটা আমাদের শুদ্ধ হয় না। আল্লাহর উপরে ঈমান শুদ্ধ হয় না, এর প্রমাণ কি জানেন? প্রমাণ হচ্ছে আমাদের অনেকেই আল্লাহ তাআলার জাত সম্পর্কে ঈমানটা শুদ্ধ হয় নাই। আল্লাহকে কোথায় মনে করি? সর্বত্র বিরাজমান মনে করে, অনেকে করে না? আপনারা কোথায় মনে করেন? আল্লাহ কোথায়? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। অনেকে যারা বলে, ধরেন অনেকেই বলে কুদরতি পায়ে সিজদা করে আল্লাহ, অনেকে বলে আল্লাহর পায়ে সিজদা করে, দুটো কাফের, ঈমানদারে না। কারণ স্রষ্টা কোথায়? আলাদা, সৃষ্টি আলাদা। স্রষ্টা সৃষ্টির ভিতরে কোনোদিনই না। স্রষ্টা সৃষ্টির ভিতরে যারা মনে করে তারা ঈমানদার না, তারা এখনো হিন্দু রয়ে গেছে। হিন্দুরা বিশ্বাস করে যে স্রষ্টা সর্বত্র বিরাজমান। হিন্দুরা বিশ্বাস করে ঈশ্বর সর্বভূতে বাস করে। মুসলিম বিশ্বাস করে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রব তো তিনি, যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। আমাদের কথা আল্লাহ বলছে। প্রতি শুক্রবারে ফজরের সালাতে এই সূরাটা কিন্তু আমরা পড়ি। সূরার নাম কি জানেন? আলিফ লাম আস-সাজদা। আলিফ লাম আস-সাজদা। ফজরের সালাতে সূরা পড়ার অর্থ হচ্ছে আপনাকে স্মরণ করে দিতে বলতেছে যে আল্লাহ তাআলাকে তুমি ভিতরে মনে করি না, আল্লাহ তাআলা আরশের উপরে। আল্লাহ তাআলা আরশের উপরে। অনেকে মনে করে আরশের উপর থেকে হয়তো তার ধারণাই হচ্ছে না কিভাবে সেটা সম্ভব, এত শোনা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মালাকুল মউত চিনেন কিনা? মালাকুল মউত চিনেন? আপনারা যারা আজরাইল বলেন, তাই না? আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। এটা আমাদের দেশে হুজুরা বানাইছে। আজরাইল নামে ফেরেশতা নাই। ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা নামে এটা। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। ফেরেশতার নামটা কি? মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতার সামনে সারা বিশ্বটা একটা ডালা, মাছের ডালা দেখছেন তো? মাছের ডালা বুঝেন? আপনি বাজার থেকে মাছ নিয়ে আসছেন, মাছটা কি করেন? ডালার মধ্যে ঢালেন না? আপনার বউ কি করে? ময়লাগুলি আলাদা করে, এটা করে, ওইটা করে, তারপর রান্না বান্না করে, বুঝছেন তো? মালাকুল মউত এত বড় যে তার সামনে সারা বিশ্বের মানুষগুলো একটা মাছের ডালার মধ্যে আছে। যারে ইচ্ছা তারে মারে, যারে ইচ্ছা তারে এদিক সরাই দেয়, যারে ইচ্ছা তারে এটা করে। এটা হচ্ছে কি মালাকুল মউতের কাছাদি। একটা সৃষ্টির সামনে যদি সারা বিশ্বটা এত ছোট হয়, আমার রব্বুল আলামিনের সামনে আপনারা কত ছোট, একটু চিন্তা করে দেখছেন? কিছুই না মালাকুল মউত তার কাছে। আমার রব্বুল আলামিনকে যদি কোনো আপনি ধারণ করতে, বিশুদ্ধ আকীদা তার ধারণ করতে হয়, তার আজমতকে ধারণ করতে তিনি কত বড় সেটা আপনাকে মনে করতে হবে। আসমান এবং জমিন, আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা আছে, এর সব কিছু আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে থাকবে। মুষ্টি বুঝেন? মুঠ বুঝেন? আপনার মুঠ না, আল্লাহর মুঠ মনে করেন। আল্লাহর মুঠ দেখাচ্ছি না, বলছি মুঠ বুঝানোর জন্য। আল্লাহ তাআলা মুষ্টির ভিতরে, আল্লাহ বলছেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহু আকবার। জমিন কত কিছু জানেন? কত বড় এই জমিন? তো অনেক বড়। কিন্তু এই জমিন যদি আপনি, যারা এখন এই আকাশ নিয়ে গবেষণা করে, তারা বলছে জমিন একটা বড় কিছুর মাঝে ছোট্ট একটা ফোঁটা, বিশাল একটা দেশের মধ্যে একটা ফোঁটার মতো পড়ে আছে একটা, এটা হলো জমিন। আর পুরো সবগুলি জমিনগুলো সহ আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সবগুলিকে আল্লাহ মুষ্টির ভিতরে রাখবেন। আর আসমানকে কি করবে? আসমান দেখছি কেউ? আসমান দেখছেন? কারো দেখা সম্ভব হয়েছে? কেউ দেখে নাই। আসমান দেখছে দুইজনে মানুষের মধ্যে। একজন যাইয়া আর আসে নাই, আরেকজন যাইয়া আবার আসছে। একজন যাইয়া আসে নাই, আবার আসবে। উনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি উপরে গেছেন কিন্তু এখনো আসেননি, আসবেন। আরেকজন গেছেন, সপ্ত আসমান ভেদ করে গেছেন, আবার আসছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উপরে গেছেন, যাইয়া আসমান দেখেছেন, তারপর আসছেন। এই আসমানগুলো এত বড়, তিনি আমাদেরকে বর্ণনা করেছেন কত বড়। এই আসমানগুলো সব আমার রবের হাতে কি করা থাকবে? ভাঁজ করা থাকবে একটার পর একটা। আল্লাহ বলছেন, এটা কোথায় বলছেন? ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। যেদিন আমরা ভাঁজ করে রাখবো আসমান সমূহকে, কাগজ যেভাবে ভাঁজ করে লেখার জন্য সেভাবে একটার উপর একটা ভাঁজ করবেন আল্লাহ তাআলা।
বাচ্চারা কাগজ হাতের উপর রাখে না, একটার উপর একটা। আল্লাহ তাআলা তার হাতে কাগজ যেভাবে ভাঁজ করে রাখে, এইভাবে একটার উপর একটা আল্লাহ তাআলা রাখবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আগে সৃষ্টি করেছে আবার তিনি আবার সৃষ্টি করবেন আসমানকে, আবার তিনি জমিনকে সৃষ্টি করবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন পরিবর্তন করে দিবেন এই জমিনকে আরেকটা জমিনে পরিবর্তন করে দিবেন, যেই জমিনের মধ্যে কোনো জুলুম হয় নাই, যেই জমিনের মধ্যে কোনো পাহাড় পর্বত নাই, যেই জমিন সমান কোনো গোল নাই, যত ডাক দিবেন সব শোনা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, অর্থাৎ এমন এক জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করবেন যেই জমিন থেকে পালাইতে পারবো না আমরা কোনোদিন। কোন জমিন এটা? হাসরের মাঠ। হাসরের মাঠে না যেয়ে থাকতে পারবে আমরা কেউ? না যেয়ে থাকতে পারবো না। যেহেতু না গিয়ে থাকতে পারবো না, সেহেতু হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা উচিত আমাদের। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা উচিত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সাথে কথাও বলতে হবে। প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু, তোমাদের প্রত্যেকটি মানুষ তার সাথে তার রবে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, দুইজনের মাঝে অনুবাদক লাগবে না। আপনিও চিন্তা করতেছেন কোন ভাষায় কথা বলবে, ওই টেনশন ছাইড়া দেন। আল্লাহ আপনাকে কথা বলবে, আপনি উত্তর দিতে হবে। আপনি উত্তর দিতে হবে আপনাকে কি করেছেন। আর যদি আল্লাহর কাছে আপনি চান যে আল্লাহ আমি উত্তর দিতে পারবো না, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি উত্তর দিতে পারবো না, আমার হিসাবে ইয়াসির দেন, আমাকে বিনা হিসাবে জান্নাত দেন, তাহলে আপনি সৌভাগ্যবান। আর যদি এটা চিন্তাই না করেন, হিসাবের জন্য রেখে দিয়েছেন, কি উত্তর দেবেন এখন চিন্তা মাথায় আসে নাই, আপনি বিপদে আছেন, বড় বিপদে আছেন। এজন্য ইমানদার সবসময় চিন্তা করবে, আল্লাহর কাছে প্রথমে দোয়া করবে আল্লাহ আরশের নিচে ছায়া চাই, দ্বিতীয় হলো আল্লাহ জান্নাতে বিনা হিসাবে যেতে চাই, তৃতীয় হলো আল্লাহ যদি কোন হিসাবের সম্মুখীন হয় তাহলে সহজ হিসাব চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দোয়া করলেন আল্লাহ আমাকে সহজ হিসাব দিবে, হিসাব নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি? আয়েশা বললেন যে না জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহজ হিসাব হচ্ছে সামনে আমল নামা রেখে পার করে দেয়া, জিজ্ঞাসা না করা। কারণ মান্নুকে শাহুদ দেবা, যাকে জিজ্ঞাসা করা হবে তার আযাব ছাড়া কোনো পথ থাকবে না। কাফের আর ইমানদারের পার্থক্য কি জানেন? আল্লাহ তাআলা ইমানদারদের অন্তরটা নরম করে দিবে সেদিন। সে বিনয়ী হয়ে থাকবে, সে বলবে যে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দেন। আল্লাহ বলবে মাফ করে দিলে পার হয়ে যাবে। আর কাফের কি বলবে? আমি গুনাহ করি নাই, এই গুনাহ আমি করি নাই, আমি তো জানি না কে লিখছে এটা, আমি তো লিখতে দেখি নাই। বুঝছেন তো? আমি লিখতে দেখি না এগুলি। তখন আল্লাহ তাআলা কি করবেন? মোহর মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আগে যেগুলি করছেন আল্লাহ তাআলা আপনি মনে করছেন যেগুলি সব চলে গেছে না? আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলছেন আল্লাহ ঠিক হিসাব করে রাখছেন, তোমরা ভুলে গেছো, আল্লাহ একটাও ভুলেন নাই। আপনি অনেক সময় অনেক মানুষকে স্মরণ করতে পারেন না। আজকে আমার কাছে 3-4 জন আসছে, আমার সাথে অনেক সম্পর্ক ছিল কিন্তু মনে করতে পারতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এরকম নয়, ওমা কানা রাব্বুকা নাসিয়া, আমার রব কোনো কিছু ভুলেন না। বড় সাংঘাতিক জিনিস ভাই। আপনি ভুলে গেলেও আল্লাহ তাআলা কোনো কিছু ভুলেন না। আপনাকে ঠিকই যদি পাকড়াও করতে চান আপনি পার পেতে পারবেন না। এই কথাটাই প্রথমে বলছিলাম, যদি আপনাকে জাহান্নামে দেয় বলার কিছু নাই, বলার কোনো কিছু নাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্নাকুম তাযনিবুনা বিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিন তোমরা আমার গুনাহ করে থাকো, যদি আমার কাছে তওবা করো আমি তোমাকে ক্ষমা করে দিব। ওলা উবালি, কোনো পরোয়া করি না। দুনিয়ার সমস্ত মানুষ মুত্তাকি হয়ে গেল, আল্লাহর রাজত্বে কিছু বাড়বে না। ইন্নামা হিয়া আমাল নফসিহা লাকুম, এই আমলগুলি তোমার জন্য আমি হিসাব করে রাখি, তোমাকে আমি হাসরের দিন দিব, তোমার জন্য হিসাব করছি বান্দা, আমার কোনো রাজত্ব কোনো কিছু বাড়বে না। আল্লাহর রাজত্ব অনেক বড়। পৃথিবী নামক একটা ছোট্ট গ্রহের মধ্যে আমরা আছি, এর বাইরে আল্লাহর যে অনেক 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 হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এরকম পৃথিবী আছে। এই পৃথিবীগুলোতে আল্লাহ কি রাখছেন আমরা কিছুই জানি না। আমাদেরকে বলছে আল্লাহর ইবাদত করতে, এটুকু জানাটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর ইবাদত করতে বা কারো ইবাদত করা যাবে না, এই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, এটা আপনার খেয়াল রাখতে হবে। দুনিয়ার বুকে এসে আমরা এমন সব জিনিসে লিপ্ত হয়ে গেছি যেগুলি আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমাদের বিশ্বাস করে ঈমান করে এটা রাখা দরকার ছিল যে আল্লাহ আমাদের, তিনি একক সত্তা আহাদ, তিনি সমাদ,
এবং তিনি আরশের উপরে এবং তিনি আজিম বড়, তার মতো কোনো কিছু নাই, এটা আমাদের প্রথমে বিশ্বাস করা দরকার ছিল। দ্বিতীয় বিশ্বাস করা দরকার ছিল তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, এর বাইরে কেউ কিছু পরিচালনা করে না। আপনি যদি মনে করেন ঔষধের কারণে ঔষধটা খুব ভালো ছিল, আমার রোগ সারছে, আপনি শিরিক করবেন। ঔষধের কারণে আপনি ভালো হন, ঔষধে আপনাকে ভালো করে না। ঔষধ নিতে পারবেন, কিন্তু আপনাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ শুধুমাত্র আমাকে ভালো করতে পারে। কিন্তু ঔষধ যেখানে প্রাকৃতিকভাবে পরীক্ষিত, ওইটা নেওয়ার ক্ষেত্রে আল্লাহর ভরসা করতে পারেন, তাহলে আপনি কবরের কাছে কিভাবে চাইতে পারেন? আজ কিছুদিনের মধ্যেই দেখবেন যে মানুষ কোথায় যাবে জানেন? ওই অমুক মাজার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবে। ওই মাজারে কেন গেছে? মাজারওয়ালা ভোট দিবে নাকি? হ্যাঁ বলেন, ভোট দিবে না। সে মনে করছে মাজারওয়ালা তারা পাশ করার মধ্যে ভূমিকা রাখবে, প্রথমে শিরিক দিয়ে শুরু করছে। যে কেউ মনে করবে যে মাজারওয়ালা তাকে তার নির্বাচনে পাশ করার মধ্যে ভূমিকা রাখবে, সে ব্যক্তি মুশরিক। সে ব্যক্তি মুশরিক। মাজারওয়ালার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। মাজারওয়ালা নিজে বহুত বিপদে আছে, কারণ মাজারওয়ালা মাত্র ছোট্ট একটা রুমের ভিতরে আটকা আছে, রুম না, একটা গর্তের ভিতরে আটকা আছে, বেরো হতে পারে না। মাজারওয়ালা পৌঁছে অনেক মাজারওয়ালা পৌঁছে গেছে, অনেকে হয়তো দেহ আছে, অনেকে হয়তো দেহ আছে, আযাব হচ্ছে কবরে, তার আযাব হচ্ছে জাহান্নামে, অনেকে আছে ইল্লিনে আছে, অনেকে সিজ্জিনে আছে। আপনার কথা শোনার মতো অবস্থা তার নাই, আর আপনি কি হচ্ছেন? তার কাছে চেয়ে বসতেছেন। দুনিয়ার বুকে প্রথম শিরিক হচ্ছে কবরওয়ালাদের নিয়ে, এই বড় বড় হুজুরদের নিয়ে, এদের নিয়ে শিরিকগুলি হয়েছে। আপনি একমাত্র কোনো কিছু চাইলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিজের বাহনের পিছে বসাইছেন, বসায় বলতেছেন, ইয়া গোলাম, প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর তাওহীদের হেফাজত করো, ঈমানের হেফাজত করো, আকীদার হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন তুমি বিপদে পড়ো আল্লাহকে পাবে, যখন তুমি আল্লাহর তাওহীদের হেফাজত করবা, আকীদার হেফাজত করবা, আল্লাহকে তুমি পাবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য, কারো কাছে সাহায্য চাইবে না, কারোর কাছে চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। যে কেউ একমাত্র আল্লাহর কাছে চাইবে, জীবনের সিদ্ধান্তটা নিবে যে আমি যত বিপদ হোক আমার রবের শুধু সবের কাছে আমি শুধু যাব, তাহলে সেই ব্যক্তি হচ্ছে তাওহীদবাদী, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। আর যে ব্যক্তি অন্যের কারো কাছে ধর্ণা দেয়, মনে মনে অন্যের দিকে ঘুরে যাচ্ছে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কারণ শিরিক করতেছে। শিরিক করলে জান্নাতে যেতে পারবে না, যদি না তওবা করে আবার ঈমান আনে, যদি না তওবা করে আবার ঈমান আনে। শিরিক করলে জান্নাতে যেতে পারবে না। একমাত্র আল্লাহর সাথে আপনার সম্পর্ক লাগাইতে হবে, যে আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি করবো। আল্লাহ শুধুমাত্র আমাকে অসুস্থ হলে সুস্থতা দেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থতা আমার আল্লাহ দেন, আর কেউ দেয় না, তিনি শুধুমাত্র দেন। হ্যাঁ, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, যিনি আমার খাবারের ব্যবস্থা করেন, আমার পানীয়ের ব্যবস্থা করেন, তিনি হচ্ছে আমার আল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনার কোনো কিছু পরিবর্তন করতে পারে না। আপনার সন্তান কে দিবে? আল্লাহ। আপনার বিপদ থেকে উদ্ধার কে করবে? আল্লাহ। আপনার ভালো মন্দ মালিক কে? আল্লাহ। কোনো ফির ফকির, কোনো গাউস কুতুব, কোনো আবদাল, কোনো এই জাতীয় কোনো কিছু নাই, এগুলি সব ভুয়া। কোনো গাউস নাই, কুতুব নাই, এগুলো সব মানুষে বানিয়েছে। এগুলি কোরআন সুন্নাহর শব্দ না, এগুলি মানুষে বানিয়েছে বসে বসে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, অথবা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। এই কবরগুলি হচ্ছে, কবরগুলিকে এখন তৈরি করা হচ্ছে মাজার হিসাবে, অথচ কবরের দরকার ছিল কবরওয়ালার জন্য দোয়া করা। কবরওয়ালার জন্য দোয়া করা হচ্ছে নিয়ম, কথা কি বুঝছেন? একজন মানুষ কবরওয়ালার কাছে জন্য দোয়া করবে, কবরের কাছে গেলে কি করবে রাসূল বলে দিয়েছেন, কবরের জিয়ারত এই জন্য করবে যে এক নম্বর কাজ হচ্ছে, এটা একটা সুন্নত পালন করতেছি, রাসূলের সুন্নত। দুই নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করবে, তিন নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হবে, চার নম্বর হচ্ছে কবরওয়ালার জন্য দোয়া করবে। কিন্তু কবরওয়ালাতে কিছু পাওয়া, কেউ যদি মনে করে কবর আমার কথা শুনে আমার জন্য কিছু করতেছে, দোয়া করতেছে বা আমার জন্য কিছু করতেছে, তাহলে সে মিথ্যা কথা বলতেছে, এবং কি মিথ্যা হতে হতে হারাম হবে না, শিরক হয়ে যাবে। যদি মনে করে রুহানি ফয়েজ আসতেছে, বরকত আসতেছে, কবরের কাছে চাইলে হবে, তো সে ব্যক্তি মুশরিক হয়ে গেছে। হজ করে কোনো লাভ নাই। আমাদের দেশের মানুষ কি করে? হজ করে যায় মক্কা, মক্কা যে যাওয়ার সময় কি করে?
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক পড়তে 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 গলা বসে যায়, তাই না? এর অর্থ বুঝে কিনা এটা চিন্তা করা দরকার। এর অর্থ কি, আল্লাহ আমি হাজির, আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, আমি আর কাউকে শরীক করব না, যাবতীয় নিয়ামত আপনার, যা সবকিছু আপনার, আমি কাউকে শরীক করব না। মাশাআল্লাহ, কি সুন্দর তাওহীদের ঘোষণা দিছে। ভালো, তাওহীদের ঘোষণা দেওয়া দরকার। কিন্তু মক্কা থেকে যখন মদিনা যায় তখনই শুরু হয়ে যায় শিরকের। অথবা মক্কা যদি কখনো কখনো কি ওই যে মালা একটা আছে, কবরস্থান আছে, এটা আপনারা কোন জান্নাতুল মুআল্লা না, জান্নাতুল মুআল্লা বলা জায়েজ নেই। কেন জায়েজ না? এটা এই নবী জান্নাত, দুনিয়াতে জান্নাত নাই, দুনিয়াতে হচ্ছে এটা কবরস্থান। জান্নাত হলো কোন দিন? এই জান্নাত বানাইছে কোন শয়তানে আল্লাহ জানে। এই জান্নাত নামে কোন হাদিসে কোন শব্দ এটা আসে নাই, এটা জান্নাত বলার কোনো সুযোগ নাই। আবার মদিনাতে আপনারা বানাইছেন জান্নাতুল বাকি। জান্নাত কোথায় পাইছেন? জান্নাত দুনিয়াতে কোত্থেকে আসলো? এই জান্নাত দুনিয়াতে নাই, এটা বাগান না, এটা কিছু না, এটা হচ্ছে একটা কবরস্থান। এটা জান্নাত হলো কোন দিন? আপনারা মনে করছেন এখানে জান্নাতের লোকরা শুয়ে, হ্যাঁ জান্নাতে যাবে, এখানে অনেক মানুষ আছে, কিন্তু এটা জান্নাত না, এটা জান্নাত না। এই জন্য জান্নাতে বলতে পারবেন, এটা বাকি করবেন, এটা মালা বলবেন। অনেকে আছে ওখানে মালাতে যাইয়া, হ্যাঁ কারো কাছে চাইয়া বসছে যে আমার ছেলেটার বিয়ে হচ্ছে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে, আপনি একটু দয়া করে কিছু একটা করেন। হ্যাঁ রসুলের কাছে বলতেছেন আমার মনের খবর আপনি জানেন, হ্যাঁ এভাবে বলতেছেন। এগুলি সব শিরকি কথাবার্তা। রসুলের কাছে মন খুলে দেওয়ার জিনিস না, আল্লাহর কাছে মনের কথা বলার জিনিস। আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, রসুল আপনার সম্বন্ধে কিছুই জানেন না। যখন আপনি সালাম দেন, যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন ফেরেশতা আপনার সালাম পৌঁছে দেয়, তখন তিনি আল্লাহ তাআলা তার রূহকে ফেরত দেন, তিনি আপনার সালামের জবাব দেন। এর বাইরে আপনি যদি রসুলের কবরের কাছে যাইয়া সারাদিনও বলেন কান্নাকাটি করেন, রসুল আপনাকে শুনতেছে না, জানতেছেন না, এগুলি যারা বিশ্বাস করে তারাও সত্য বিশ্বাস করতেছে না, মিথ্যা বিশ্বাস করতেছে। আমি বুঝাতে পারছি কথাটা? আর এর মধ্যে যোগ হয়েছে কি, মিথ্যা হাদিস বানানো। সেটা কি, যে ব্যক্তি হজ করলো অথচ আমার জিয়ারত করলো না, সে ব্যক্তি আমার সাথে বেয়াদবি করলো। আবার এটাও বানাইছে কেউ কেউ, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এগুলো সব বানোয়াট কথা, এগুলো সব বানোয়াট কথা। এগুলি আল্লাহ তাআলা রাসূল বলেন না, এগুলো বানাইছে বসে বসে হুজুররা। বানাইছে কি জন্য? আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। এগুলো শুনবেন না। মনে রাখবেন, আকীদা হচ্ছে সোজা কথা একটাই, আপনার জীবনের যত সলিউশন কে দিবে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত দিবে, আর কেউ দিতে পারবে না। সমাধান আল্লাহ দিবে, আর কেউ দিতে পারবে না। বিপদ আপদ বিপদ দিয়েও তিনি উদ্ধার করেন। তিনি বিপদ দেন কেন? মানুষ আল্লাহ বিপদ দেন কেন? এক নম্বর হচ্ছে আল্লাহর দিকে ফিরানোর জন্য। মানুষ যখন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, যখন অধিক সম্পদ পেয়ে যায় ধীরে ধীরে কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। যখন আল্লাহ বিপদে ফেলে আবার তাড়াতাড়ি করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা আল্লাহ বিপদে ফেললে কোথায় যাই? অনেক মানুষ তখন কবরের কাছে চলে যায়, মাজারের কাছে চলে যায়, হুজুরের কাছে চলে যায়। হুজুর আপনি দোয়া করেন। হুজুর কি দোয়া ইন্ডিয়ান দিছে নাকি? দোয়া কি হুজুরের কি স্পেশাল কোনো ক্ষমতা আছে নাকি? না, দোয়া তো আপনি আল্লাহর কাছে একান্ত করবেন। একান্ত দোয়া করাটা হচ্ছে না হচ্ছে শরীয়তের বিধান। আপনি বানিয়ে বানিয়ে আরেকটা দোয়া এখানে ঢুকাতে পারবেন না। হুজুরের জন্য আলাদা কোনো কিছু স্পেশালিটি নাই। আপনি একান্তভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করবেন, আপনি যতই গুনাহগার হন না কেন। আল্লাহ এটা বলে দিয়েছেন, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ। যে ব্যক্তি অনেক কষ্টে আছে, মুত্তার মানে বিপদে আছে, তার যে অন্তরের চাপ হুজুর এটা বুঝতে পারবে না। কথা বুঝছেন কিনা? আপনি যে বিপদে আছেন নাকি হুজুর বুঝতে পারবে? হুজুরের এই অনুভূতি হবে না। আপনি যখন এই সময় আল্লাহর কাছে শুধুমাত্র হাত তুলে চাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আপনাকে দিবে, অবশ্যই দিবে। হয় দুনিয়াতে দিবে, না হয় আখিরাতে দিবে, না হয় সমপরিমাণ গুনাহ আপনার ক্ষমা করে দিবে। সুতরাং আপনাকে কোনোদিন নিরাশ হতে হবে না। দোয়া করলেই লাভ, করলেই লাভ, করলেই লাভ। প্রতিদিন দোয়া করবেন। প্রতিদিন দোয়া আপনি করেন কিনা? করেন। কখন করেন জানেন? সালাতের মধ্যে করেন। সালাতের মধ্যে শেষ বৈঠক করেন না? শেষ বৈঠক করেন। আবার দুই সিজদার মাঝে করেন কিনা? দুই সিজদার মাঝখানে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি বলেন না? ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি বলেন না? আবার কি বলেন? রব্বি গফিরলি রব্বি গফিরলি বলেন না? আবার শেষ বৈঠকে দোয়া করেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আপনি দোয়া করেন কেন আল্লাহর কাছে? আল্লাহ কি বলেন জানেন? আপনার কথার জবাব দেন, কিন্তু মনে রাখবেন যখনই বলেন ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ বলেন আমার বান্দা জেনেছে যে আমি ছাড়া কেউ তার গুনাহ ক্ষমা করবে না, আমি তাকে ক্ষমা করে দিলাম।
কিন্তু এটা আপনার অন্তরে আসতে হবে মন থেকে। যখন এই দোয়া করেন, যখন শেষ বৈঠকে বসেন, যখন দোয়াটা করেন, মনের ভিতরে এটা রাখেন যে আমি যে বলছি ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জানছে যে আমি একজন তার রব আছি, আমি শুধু ক্ষমা করতে পারি, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোয়া করার সময়, সালাত আদায়ের সময় কি বলতেছেন মুখে এটাকে মিলিয়ে নিবেন যে আল্লাহ আমি কি বলতেছি এটা যেন আমি বুঝি, আল্লাহ তাআলা সে জবাব দিবেন। আর না বুঝলে তো সে মুখস্থ পড়ার মতো। মুখস্থ পড়া বুঝেন কিনা? মুখস্থ পড়ার কিচ্ছাটা একটু বলি। একজনে একদম নেককার বান্দা হয়ে গেছে, দুই দোস্ত ছিল, এক দোস্ত রাজা হয়েছে, এক দোস্ত আলেম হয়েছে, ভালো নেককার বান্দা হয়েছে। তো এখন রাজা ধরে আনছে ওরে, তুই নেককার বান্দা হয়ে গেলি আর আমি রাজা হইলাম, তুই একটা বুদ্ধি শিখিয়ে দে আমারে যে আমি যেন নেককার বান্দা হয়ে যেতে পারি। তো বলতেছে তুমি প্রতিদিন মরণকে স্মরণ করবে 100 বার, মরণকে স্মরণ করবে 100 বার। এখন সে প্রতিদিন পড়ে মরণের স্মরণ, মরণের স্মরণ, মরণের স্মরণ 100 বার। বুঝছেন না? মরণের স্মরণ করতেছে। 1 বছর পরে ধরে আনছে হুজুর রে, এই বেটা তুই এত কষ্ট আমার দিচ্ছিস, আমি 1টা বছর ধরে কষ্ট করছি কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখতেছি না। একটা বছর ধরে আমি মরণের স্মরণ মুখস্থ করতেছি, কই আমার তো কোনো কিছুই পরিবর্তন হইতেছে না। কারণ শোন, তোরা তো বুঝবি না, একটা তোরা বুদ্ধি দেয়, তুই আমাকে 1 দিনের জন্য রাজত্বটা দে, দেখবি তোর ঠিক হয়ে যাবে। হ্যাঁ 1 দিনের জন্য দে। তো 1 দিনের রাজত্ব পাইয়েই সে বলছে এর মৃত্যুদণ্ড দাও। কারে? রাজারে। কেন? কোনো কথা না, এর মৃত্যুদণ্ড দিবে, কালকে সকালে তোমার মৃত্যু, কালকে সকালে তোমার মৃত্যু, কোনো দেরি নেই, কালকে সকালে তোমার মৃত্যু। জেলখানায় ঢুকাইছে, আশেপাশে যত রকমের আনন্দের উৎসব আছে সব আনছে, এই মদ, এইটা ওইটা, গান ওইটা, নারী সব আনছে। সকালবেলা তাকে বলছে যে আসো তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আগে বলো গত রাত্রে আমি তোমার আনন্দ উৎসবের এত উপকরণ দিছি, তুমি কি কি দেখছো? আমি কিছু দেখি নাই। কেন? কাল মরে যাবে, চিন্তায় মরে যাচ্ছি। তোমার তো আমি এই কথাটাই বলতেছিলাম, তুমি এতদিন পরে বুঝছো মরণের সময় এটার নাম যে মরণকে স্মরণ করা মুখস্থ করার জিনিস না, মরণকে স্মরণ করা বুঝার জিনিস। মরণকে যে মরণ আমার একদিন হবেই, আমাকে মরতেই হবে, মরার পর আমার কি বিচার হবে হাসরের মাঠে, না শুধু কবরের বিচার তো আমি উত্তর দিতে পারবো না, কবরের প্রশ্ন তো উত্তর দিতে পারবো না। এটা ঠিক করছো কিনা আগে দেখো, তাহলে তুমি সব করতে পারবা। যারা সত্যিকার অর্থে মরণকে ভয় করে তারা কি করে? কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যু তার জন্য মাত্রা নসিহত যথেষ্ট। মৃত্যু যে ব্যক্তি মৃত্যুকে ভয় করে সে ব্যক্তি কি করবে? দুনিয়ার বুকে একমাত্র আল্লাহকে রব মানবে, ইসলামকে দিন মানবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র তার পথ প্রদর্শক মানবে। এটাই প্রতিদিন সকালে আমরা বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আল্লাহকে রব মেনে আমি সন্তুষ্ট, মুহাম্মদ ইসলামকে দিন মেনে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন মেনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে আমি সন্তুষ্ট। বলেন কিনা আপনারা? প্রতিদিন সকাল দোয়াটা করেন না? সন্তুষ্ট যদি হয়ে থাকেন আর বাইরে যেতে পারবেন না। আপনাকে আল্লাহকে রব মানতে হবে, আর কারো কাছে ধর্ণা দিতে পারবেন না। আপনাকে জীবন পরিচালনার জন্য প্রত্যেকটি কাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যেতে পারবেন না। এবং ইসলামকে শুধুমাত্র আপনার একমাত্র আপনার দিন হিসেবে নিতে হবে। দুনিয়ার কোনো আদর্শ আপনার দিন হইতে পারবে না। গণতন্ত্র দিন হইতে পারবে? সমাজতন্ত্র, অন্যতন্ত্র, মন্ত্র কিচ্ছু আর হইতে পারবে না। এত তন্ত্র আপনার সন্তানকে পড়াইয়া বড় করছে না? অনেকে কি পড়াইয়া আপনার সন্তান এইটা পড়ছে ওইটা পড়ছে, ডিগ্রি শেষ নাই, কিন্তু এগুলি ইসলাম বিরোধী, এগুলি কাজে লাগবে? এই তন্ত্র পড়ছে, সময়টা বৃথা গেছে, আপনিও বৃথা গেছেন। আর যদি ইসলামকে যদি সন্তুষ্ট থাকতেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম ইসলামকে নিয়ে সন্তুষ্ট ছিলেন, তারা আর কিছু করতে চান নাই। সাহাবায়ে কেরাম আর কিছু পড়েন নাই, কিন্তু জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যাওয়া যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে, লক্ষ্য যখন মহৎ হয়, দুনিয়ার অনেক কিছু আপনাকে ছাড়তে হবে। আপনাকে এইটা আসবে ওইটা আসবে, এইটা করলে তুমি একটা ভালো পদে যাইতে পারবা, এইটা করলে তুমি একটা ভালো একটা তোমাকে একটা পদ দেওয়া হবে অমুক দলের, এইটা করলে তুমি কিন্তু কয়দিন পরে তুমি এমপি হইতে পারবা, এইটা করলে তুমি কয়দিন পরে এই হইতে পারবা, তোমার একটা ভালো পদোন্নতি হবে। আপনি বলুন এটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করে কিনা আগে জিজ্ঞাসা করে নেবেন। কথা কি বুঝতে পারছি? কারণ আপনি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট বলছেন, মুখে বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আপনি এর বাইরে যেতে পারেন না। ইমানদার এর বাইরে যাওয়ার চিন্তাও করতে পারে না। ইমানদার সবসময় চিন্তা করে আমি আমার রবের সন্তুষ্টির কাজ করছি কিনা,
আপনার চলাফেরা উঠা বসা যদি কোনো সন্তুষ্টির জন্য না হয়, আপনার বিপক্ষে যাবে, হয় পক্ষে না বিপক্ষে যাবে, বিনা কারণে যাবে না কোনো কিছু। আল্লাহ দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছেন প্রয়োজন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বেহুদা, হিকমতে সৃষ্টি করেছেন, বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি জগৎটাকে বেহুদা সৃষ্টি করেছি? কখনো না। তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে, জবাবদিহি করতে হবে। কোথায় ছিলাম মনে করেন তো একবার? জান্নাতে ছিলাম না? জান্নাতে ছিলাম তো। একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে। পাঠিয়ে দিয়েই তিনি ক্ষান্ত হন না, বলেও দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকে পাঠাচ্ছি ঠিক, কিন্তু হেদায়েত যাবে, তোমাকে আমি এভাবে ছেড়ে দিব না, তোমাকে হেদায়েত দিব, হেদায়েতের বাণী তোমার কাছে যাবে। আমার হেদায়েতের বাণী ধরতে পারো, আবার এখানে নিয়ে আসবো। যেখান থেকে তুমি চলে গেছিলে এখানে আবার আসতে পারবে, যে হেদায়েতের বাণী অনুসরণ করে চলো। আর যে হেদায়েতের বাণী না মানো, তাহলে যেখানে আসো সেখান থেকে আরো নিচের দিকে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে, আগুনের দিকে যাবে। আমরা সামান্য কিছুদিনের মেহমান হিসেবে দুনিয়াতে আসছি, বিশাল লম্বা সময়, হয় জান্নাত তো জাহান্নাম, কোনোদিন শেষ হবে না যে জীবন। ওই জীবনের জন্য এখান থেকে কিছু পাথেয় সংগ্রহ করে যেতে হবে, কিছু জিনিস নিয়ে যেতে হবে, কিছু জিনিস করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে। আল্লাহ সন্তুষ্টি বাদে যদি আপনি এখান থেকে যান, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে ঈমান এবং বিশুদ্ধ আকীদাতে। বিশুদ্ধ আকীদা না হলে আপনার কোনো মূল্য নাই। একটা মানুষ বিশুদ্ধ আকীদা অর্থ হচ্ছে যত সুন্দর হোক সে আল্লাহর কাছে সারের অমূল্য নেই। আপনার নাম শুনেছেন আবুল আহাব? আবুল আহাবের নাম শুনছেন না? আবুল আহাবের নাম আবুল আহাব ছিল না, কিন্তু আবুল আহাব কেন বলা হয়েছে বলতে পারবেন? আবুল আহাব ছিল সুন্দর দেখতে। লাহাব অর্থ হচ্ছে আগুনের লুহা আছে না, আগুনের হুল কি সুন্দর না? এত সুন্দর তার শরীর ছিল, গঠন ছিল, কিন্তু কোথায় যাবে বলেন তো? জাহান্নামে। সুন্দর দিয়ে জাহান্নামে যাওয়া যায় না। নাহলে বেলাল ইবনে রাবাহ জান্নাতে যেতেন না, কিন্তু তিনি তো জান্নাতি। জান্নাতি রাসূল বলেছেন, আমি বেলালের পায়ের শব্দ শুনেছি জান্নাতে, আমার আগে বেলালের পায়ের শব্দ শুনেছি আমি জান্নাতে। কেন? চেহারার গায়ের রঙের সাথে জান্নাতে যাওয়া সম্পৃক্ততা নেই। জান্নাতে যাওয়া সম্পৃক্ত হচ্ছে যে ব্যক্তি ঈমান শুদ্ধ করেছে, আমলটা শুদ্ধ করেছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে ঈমান এবং আমল শুদ্ধ হইতে হবে। এই জন্য সালমান ফারসি হয়েও জান্নাতে যাবে, পারস্যের লোক হয়েও জান্নাতে যাবে। মুসাব ইবনে উমাইর তিনি রোমান হয়েও জান্নাতে যাবেন, কিন্তু রসুলের চাচা আবু তালেব জাহান্নামে যাবে, রসুলের দাদা আব্দুল মুত্তালিব জাহান্নামে যাবে, রসুলের এমনকি রসুলের বাপও তিনিও বিশুদ্ধ হাদিস মোতাবেক তার জায়গাও কিন্তু জাহান্নাম। কারণ ঈমান নাই, ঈমান যার নাই জান্নাতে তার কোনো স্থান নেই। আমাদের সমাজে অনেক ছেলেপুলে হচ্ছে, আপনার সন্তান যেটা ঈমানদার নয় তার জন্য কিছুই বাকি রাখেন না। আপনার সন্তান যদি ঈমানের উপর বড় না হয় তার জন্য কিছু রাখবেন না। আপনি নিজের ভবিষ্যৎ নিজে করে নেন। আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে তাদের মধ্যে আপনি তাদেরকে তাদের বানিয়ে ফেলেন। আপনার সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলুন। সম্পদ সন্তানের তো রেখে যাবেন না, সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলে আপনার জন্য আখিরাতে কাজে লাগে। এই যে ইসলামিক স্কুল বা মাদ্রাসাগুলো হচ্ছে, হেফজখানা হচ্ছে, এখানে আপনার সন্তান পড়তে দিবেন, লাভ কি বলেন তো? আপনার সন্তান যদি আপনি নিয়ে আসেন, কোরআন তো কতজনেই পড়ায়, একজন যে পড়ায় তার তো কোনো সীমা নাই কত ভালো, যিনি পড়াচ্ছে আর যিনি পড়ছে তার তো সীমা নাই কত ভালো। কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, কোরআন শিখে এবং শিখায়। আর আপনি যে নিয়ে আসতেছেন শিখানোর জন্য, আপনি এর সাথে শরীক হয়ে যাবেন। এই ব্যক্তি, আপনার ছেলে যদি কোনো এরপরে কোরআন কাউকে শিক্ষা দেয়, আপনার ছেলে যদি কোনো এরপরে কোনো কিছু শিক্ষা দেয় দিনের, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। লাভ কি না ক্ষতি বলেন তো? লাভ। তাহলে আপনার সন্তানকে দিন শিক্ষা না দিলে আপনি কিছুই আপনার জন্য অপেক্ষা নাই, যত করেন না কেন। অনেকে আছে অমুক মিডিয়াম তমুক মিডিয়াম, এটা পড়াচ্ছে ওইটা পড়াচ্ছে, কিন্তু দিনের কোনো খবর তার কাছে নাই। আপনার সন্তানের জন্য আপনি কিছুই রাখেন নাই, আপনিও কিছু পাবেন না হাসরের দিন, কবরও পাবেন না। আজ আপনার সন্তান যদি সঠিক পথে থাকে, আপনি কবরও ভালো পাবেন, হাসরও ভালো পাবেন, এবং হাসরের মাঠে আপনার কেমন শান্তি হবে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজে কোরআন, যে ব্যক্তি কোরআন হেফজ করবে, আমল করবে, যে সন্তান,
এই সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন উত্তম পোশাক দিয়ে। হাদিসটি শাইখুল আলবানী সহিহ হাসান বলেছেন, এর অর্থটা গ্রহণযোগ্য হাদিস। উত্তম পোশাক দিবেন তার কাপড়ে, বিশাল একটা পোশাক পরে দিবেন। জিজ্ঞাসা করবে লোকেরা কি জন্য তুমি এই সুন্দর পোশাক পেয়েছো? বলবো আমার সন্তান কোরআনের হাফেজ ছিল সেই জন্য, আমার সন্তান কোরআন আমল করেছে সেই জন্য। আর তাকে স্পেশাল ঘোষণা দেওয়া হবে, বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি পড়ো এবং তুমি তারতিলের সাথে পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। আল্লাহু আকবার। ভাই, যদি আখিরাতকে বড় করে দেখতে চান, আখিরাতকে বড় করে দেখতে চাইলে এই মসজিদগুলোকে, এই মাদ্রাসাগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে প্যাট্রোনাইজ করেন। আপনি এটার সাথে শরীক হয়ে যান, প্যাক্ট হয়ে যান, এর সাথে শরীক হয়ে যান নিজেকে, যে আমি এর সাথে আসি, আমি এই মাদ্রাসাগুলির সাথে আসি। সন্তান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সাপোর্ট দিয়ে হোক, জায়গা দিয়ে হোক, যে কিছু দিয়ে, যা কিছু হোক, আপনি এটার সাথে শরীক হয়ে যান। আখিরাতের জীবনে আপনি সেদিন যা পাবেন আপনি এখন কল্পনা করতে পারতেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি, তিনি বলেছেন যে হাসরের দিন কেউ কেউ তার আমল নামা বিশাল দেখতে পাবে, বলবো যে এই আমল তো আমি করি নাই। তখন কি বলা হবে জানেন? মিন ইস্তিগফার ওয়ালাদি কালাক, তোমার সন্তান তোমার জন্য যে ক্ষমা চেয়েছে এগুলি সব তোমার আমল নামা যুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। লাভ বুঝছেন তো? একটা মানুষ মরে গেলে তার জন্য তিনটা জিনিস কাজে লাগে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলম তার কাজে লাগে। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করতে পারে। আপনি যদি কোনো আলেম বানাইতে পারেন, দিনদার বানাইতে পারেন, শরীয়তবিদ বানাইতে পারেন, আপনার সন্তান একসাথে 3টা, সদকা জারিয়াও সে, নেক সন্তানও সে, আলেমও সে, সে আপনাদের দোয়া করবে, সে সব আপনি পেয়ে গেছেন। তা আপনি এই বোকামি কেন করবেন? নিজের সন্তানকে দুনিয়াদার কেন বানাবেন? দুনিয়ার কিছু দিয়ে সে উপকৃত করতে পারবে না আপনাকে। সে যদি সালাত আদায় করে, যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আপনার কাজে লাগবে, সে যদি কোনো একটা সিজদা দেয় আপনার কাজে লাগবে। আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, যতদিন সে সালাত আদায় করবে আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই ভাই, ঈমানটা শুদ্ধ হতে হবে। সব জায়গায় পড়াইলে হয় না। এমন এমন প্রতিষ্ঠান আছে যেখানে পড়াইলে আপনার সন্তান ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে শিখানো হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ ইজ এভরিওয়্যার শিখাবে। যে ব্যক্তি এটা শিখাবে সেখানে পড়ার অর্থ হচ্ছে আপনি ঈমান নষ্ট করা। এটা আপনি করতে পারেন না। এটা করার অর্থ হচ্ছে ঈমানকে ধ্বংস করা। আপনার এই সন্তানকে আপনার ঈমানকে নষ্ট করা। আপনার ঈমান ধ্বংস করেন না। আপনাকে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার মানহাজের আলেমদের কাছে আপনি পড়বেন, আলেমদের কাছে আপনার মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়বেন যেখানে সহিহ আকীদা মানহাজ আছে। যেখানে সেখানে পড়াই আপনার ঈমান নষ্ট করে আমার লাভটা কি? খরচ করলেন, পয়সা খরচ করেন, পয়সা খরচ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, তারা খরচ করবে আর কিয়ামতের দিন আফসোস করবে, হায় রে কেন এগুলো খরচগুলি করছিলাম। বুঝেন কিনা? আপনার এখানে এই গোল হারিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো তো যুবক দেখতেন যে এটা ভরে গেছে, জায়গা হইতো না। বুঝছেন না কথাটা? এই টাকা কি ফেরে শয়তানে এসে হাতে হাতে দিয়ে গেছে নাকি? যুবকদের মাধ্যমে দিচ্ছে। যুবকদের মাধ্যমে তো শয়তান এখানে টাকার ব্যবস্থা করেছে। এখানে এমনকি যদি টিকিটের ব্যবস্থা, তো টিকিট করে হলে ঢুকতো এখানে, দেখতেন শয়তানে কিভাবে ঢুকায়। কিন্তু আমরা সব সমস্যা হচ্ছে আবার তুসিরুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে শিখেছি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং বাকি, কোনোদিন শেষ হবে না। কোনোদিন আখিরাতের জীবন শেষ হবে না। আপনি ঈমান নিয়ে যদি যেতে না পারেন, সন্তানকে ঈমান দিয়ে যেতে না পারেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার সন্তান অবশ্যই ঈমানদার, কবর ঈমান নিয়ে যে ব্যবস্থা করে যান। আপনার সন্তানকে সব দিয়েছেন, ঈমানের ব্যবস্থা করেন না, আপনি কিছুই দেন নাই। আর আপনার সন্তান ঈমান নিয়ে না থাকতে চায়, সন্তানের জন্য সম্পদ রাখবেন না। সম্পদ দুনিয়া থাকতেই আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে চলে যান। আপনার আখিরাত দরকার আছে কিনা? আছে কিনা? আখিরাত দরকার থাকলে এমন সন্তানকে সম্পদ দিবেন না যেই সন্তান আপনার দুনিয়া থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, দিন থেকে দূরে সরিয়ে দেয়। বুঝছেন কথাটা? দুনিয়া থেকে যে ব্যক্তি দিন থেকে বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে যায়, ওই সন্তান যে আপনার কোনো উপকার নেই। যে সন্তান হারামখোর, যে সন্তান সুদ খায়, যে সন্তান ঘুষ খায়, যে সন্তান আপনার মানুষকে ঠকায়, ওই সন্তান তৈরি করে আপনার লাভটা কি? অনেকে আছে বাবা মা দেখছে গর্ব করতেছে, কি আমার ছেলে অমুক খানের ডিসি, অমুক খানের এসপি, অমুক খানে এটা খাইছে, অমুক খানে, আমার ছেলে ওইটা পুলিশ, আমার ছেলে একদিনের টাকা দিয়ে আমাকে হজে পাঠাই দিছে। আমাকে একজন বলতেছে যে আমার ছেলে প্রথমবারের পয়সা দিয়ে আমাকে হজে পাঠিয়ে দিচ্ছে। কত টাকা একবারে খাইছে একটু চিন্তা করে দেখেন। মানে প্রথম দিনের টাকা দিয়ে হজে পাঠিয়ে দিচ্ছে।
মানে হালাল হারামের চিন্তা বুড়া গর্ব করতেছে আমার কাছে। আমি বললাম যে আপনার ছেলে কি চাকরি করে? কয় যে পুলিশের অমুক পদে। আমি এত টাকা তো বেতন হওয়ার কথা না। এবারে বুড়া চুপ করে গেছে, আর কথা কয় না। কেন বুড়া কি কথা কবে? টাকা কি উড়িয়ে আসছে নাকি বেটার কাছে? মানে নিশ্চয়ই ঘুষ খাইছে। বুড়া তো দরকার নেই, বুড়া পাইছে টাকা, তুমি মনে করছো হজ করলেই সব মাফ, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। একটা মানুষ লম্বা হাত তুলে দোয়া করে ইয়া রব ইয়া রব ইয়া রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার খাবার হারাম, পানীয় হারাম, তার যা খাইছে সেটা হারাম, তার গুজিয়াবে হারাম, শরীর তৈরি করছে হারাম দিয়ে, ফান্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। কারণ হারাম দিয়ে হজ করলে হজ হবে না। 1000 বার হারাম দিয়ে হজ করলেও হজ কবুল, 1000 বার তো করতে পারবেন না, 100বারও করতে পারবেন না। এতবার যত হজে করেন কাজ হবে না। হালাল টাকা দিয়ে আপনার আল্লাহর ইবাদত করতে হবে। হারাম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন না। হারাম দিয়ে নৈকট্য অর্জন করার জন্য সন্তানও তৈরি করবেন না। আপনার যে সন্তান হারাম খায় তার থেকে দূরে সরিয়ে দেন, যে তুমি আমার ঘরে আসতে পারবে না। সন্তানের প্রতি মায়া আমাকে সঠিক পথে আসতে দেয় না, জানেন তো? সন্তানের প্রতি মায়া। সন্তান যদি কোনো রাগ করে, সন্তান যদি কোনো উল্টা পাল্টা বকে, আমি কার কাছে যাব? আল্লাহর উপর ভরসা নাই যে আপনার? এতদিন আল্লাহ চালাইছে, পরে আল্লাহ চালাবে না? পরেও আল্লাহ চালাবে। আপনার সন্তান যদি শুদ্ধ হয়, আমার লাভ না, আপনারও লাভ, আপনারও লাভ আছে। কিন্তু আপনি কি করেন? সন্তানের মনে কষ্ট আসবে, সন্তানের এইটা হবে এইটা হবে, এই চিন্তা ভাবনা করে আপনি কিন্তু সন্তানকে কোনোদিনই আপনি কিছু বলেন না, ভয়ে ভয়ে থাকেন। আপনি তো লুকোচুরি করছেন। আপনার সন্তানকে ফজরের সালাতে ডাকেন নাই, আপনি নিজে আস্তে করে চলে আসছেন। আপনি লুকোচুরি করছেন, আপনি এর কারণে সন্তানকে নষ্ট করছেন। আপনার সন্তান হারাম খাইছে শুনছেন, তারপরে কিছু বলেন নাই। আপনার সন্তান এটা বাড়ি ঘরে বানাচ্ছে, বল জিজ্ঞাসা করার দরকার ছিল তুই কয় টাকা বেতন পাস, এত টাকা থেকে পাইলে জিজ্ঞাসা করার ফরজ ছিল। কারণ আপনার সন্তান, আপনার দায়িত্ব আছে তার প্রতি। সবাই জিজ্ঞাসা করতে পারতেছে না, আপনার দায়িত্ব আছে। এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআনে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামে একবার যদি আপনাকে ডুব দেওয়া যায়, ওই জাহান্নাম থেকে আপনি যদি একবার ডুব দিয়ে আনা হয়, আপনি বলবেন যে আপনি কোনোদিন ভালো কিছু দেখেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করিয়েছেন, তার প্রতি তাকে অপমান করছেন। জাহান্নামে একবারও ঢুকার চিন্তা করেন না, কোনোভাবে যেন ঢুকতে না হয় সে চিন্তা করবেন। জাহান্নামে একবার যদি যে ঢুকছে, দুনিয়ার সমস্ত স্বাদ তার কাছে বিষাদে পরিণত হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে এই লোককে, কিন্তু জাহান্নামে ডুবানোর পরে বলা হবে তুমি কি কোনো নিয়ামত পেয়েছো? বলা ইয়া রব, কোনোদিন কোনো নিয়ামত কিছু পাইনি, ভুলে গেছে, একদম পুরো ভুলে গেছে। আর দুনিয়াতে ঘুরছে, রাস্তার মধ্যে ঘুরছে, কষ্ট পাইছে, কিন্তু ঈমান ঠিক ছিল, মরে গেছে। তাকে জান্নাতে প্রবেশ করে বলা হবে তুমি কি আসলে কষ্ট পাইছিলে কোনোদিন? না, আমি কোনোদিন কোনো কষ্ট পাইনি, সব ভুলে গেছে, সব ভুলে গেছে। বেমালুম। জান্নাত কত বড় ভালো জিনিস জানেন তো? জান্নাত কত মজার জিনিস বুঝছেন তো? সেখানে এমন জিনিস থাকবে, মাল আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন জিনিস জান্নাতে থাকবে যা কোনোদিন চোখ দেখেনি, যা কোনোদিন কান শুনেনি, যা কোনো অন্তরে উদিত হয়নি, এমন জিনিস আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এই জন্য যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মানুষ জানে না জান্নাতে তার জন্য কি জিনিস রেখে দিয়েছি। চক্ষু শীতলকারী জিনিস রেখে দিয়েছি। চক্ষু শীতলকারী বুঝেন তো? যা দেখলে অন্তর জুড়ে যায়, কয় না, মন জুড়ে গেল, চোখ জুড়ে গেল, এরকম জিনিস আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। শুধু আপনার জন্য নয়, নারী পুরুষ সবার জন্য আল্লাহ রেখেছেন। প্রত্যেকের জন্য এমন জিনিস রেখেছেন, আপনি খুশি হবেন সেদিন যে এত কিছু আমার জন্য। এমনকি আল্লাহ তাআলা একবার বলবেন যে হে আমার বান্দারা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন আলা আযীদুকুম, তোমাদের কি আমি বাড়িয়ে দিব না? তোমাদের কি আমি বাড়িয়ে দিব না? তখন জান্নাতীরা বলবে আর কি বাড়াবেন, যা পাচ্ছি, যা চাচ্ছি তাই পাচ্ছি, চাওয়ার আগে চলে আসছে, তাকাইছি মন চাইছে চলে আসছে জিনিসটা আমার কাছে। অথবা মনে উদিত হয়েছে যে আমি এখন এই গাছের নিচে সফর করে এক একটা গাছের নিচে 100 বছর পর্যন্ত আপনি সফর করতে পারবেন। আল্লাহ তাআলা এত বড় গাছ জান্নাতের মধ্যে আপনার জন্য দিয়েছে, 100 বছর সফর করতে পারবেন, গাছের ছায়া শেষ হবে না। কাঁদি কলার কথা বলা হয়েছে,
মধুর নহরের কথা বলা হয়েছে, কি চাইবেন চিন্তা করতে পারবেন না। এত কিছু পাওয়ার পরে তারা বলবে যে আমরা আর কি চাইবো। আল্লাহ তাআলা তখন তার চেহারা মুবারক আমাদেরকে দেখাবেন। সেই চেহারা দেখে আমরা বলবো সমস্ত নেয়ামত তখন ছোট হয়ে যাবে চেহারা দেখার নেয়ামত। আল্লাহু আকবার। আল্লাহর চেহারা দেখতে চান? আল্লাহর চেহারা দেখতে চান? আল্লাহর চেহারা দেখতে চান কিনা? কে কে চায়? আমিও চাই। আল্লাহ যেন আমাদেরকে তার চেহারা দেখার তৌফিক দান করে, আমিন। আল্লাহর চেহারা দেখতে হলে, আল্লাহর চেহারা দেখতে হলে অবশ্যই আমাদেরকে ঈমান নিয়ে কবর যেতে হবে। জান্নাতে যেতে হলে ঈমান নিয়ে কবর যেতে হবে, বিশুদ্ধ আকীদা হতেই হবে। যার আকীদা শুদ্ধ নাই জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আকীদা শুদ্ধ করে জান্নাতে যেতে হবে। আকীদা ভুল থাকা যাবে না। হ্যাঁ, মানহাজগত বেদাত কিছু করলে এগুলির কারণে গুনাহ হবে, কিন্তু কাফের হয়ে যাবে না। কিন্তু আকীদা শুদ্ধ না হলে যদি কাফের হয়ে যায়, আপনার আমার পক্ষে আর জান্নাতে যাওয়ার কোনো পথ অবশ্য থাকবে না। এই জন্য কাফের যেন না হই, ঈমান যেন থাকে, আমি যেন বিশুদ্ধ আকীদার উপর থাকতে পারি, এই জন্য কিছু পড়তে হবে, জানতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটা বই পড়বেন যারা পড়তে পারেন, উসুলুল ঈমান বইটা পড়বেন, উসুলুল ঈমান বইটা পড়বেন। আর ইসলামের রোকনের জন্য পড়বেন ইসলামের সংক্ষিপ্ত রোকন সমূহ, এটাও আছে, বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই বইগুলি যথাযথভাবে আমাদের পড়া দরকার। এগুলি পড়লে ঈমানটা বিশুদ্ধ হবে। অন্তত আপনি ইয়ার বাইরে চলে যাবেন না, নিয়মের বাইরে চলে যাবেন না, কাফের হওয়ার পথে যাবেন না, ঈমানদারের পথে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।